মা শরীরটা খারাপ লাগছে? গায়ের জন্য কি গা দিয়েছি? কেন গা ধুলি এই সন্ধেবেলা? পা ব্যথা করছে না মাথা যন্ত্রণা করছে? গা হাত পা ব্যথা করছে। হ্যাঁ, যাও জলের মধ্যে এমনি হয়ে শুয়ে থাকো। দেখে মর্নিং কাকিমার লাইফস্টাইলে আরও একবার স্বাগত। তো এখন বাজে বেলা 11টা, আমরা এখন ঘুম থেকে উঠলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে। তাও আমার রান্না বাড়ি করতে কিচ্ছু ইচ্ছা করছে না, মামপুরও শরীর ভালো না, ঠান্ডা লেগে গেছে। দেখলে না কীভাবে জলে বৃষ্টিতে ভিজেছে, আর ও শুয়ে রয়েছে এখানে। কী খাবো তাই ভাবছি, চলো জল দিয়ে মুড়ি চিনি ভিজিয়ে খাবো, তারপর তোমাদের সামনে আসছি। আজকে না এত মাথা ব্যথা করছে, তাকাতে পারছি না। সকালে একবার উঠেছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছি। এত শরীর খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তাই বললাম যে চল একটু জল মুড়ি চিনি দিয়ে খাই, কারণ খিদেও পাচ্ছে। আর কে কাকে খাওয়াবে? ওরও খুব শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তারপরে রাতে তোর খুব ভীষণ জ্বর এসেছিল, আর হচ্ছে ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এটাই হয় হয়তো, জানো তো, মেয়েরা বড় হলে একসময় মা হয়ে যায়, আবার যখন শরীর খারাপ হয় বাচ্চার মতন হয়ে যায়। এত বড় মেয়ে হয়েছে তো কি হয়েছে, বাচ্চাদের মতন করে। তো কি করা যাবে, আমি আজকে আর রান্না করিনি, খারাপ তাই একটুখানি 11:30 12টায় ঘুম দিয়ে উঠেছি। মাম্পু একটু কি বলে ওটা, মুড়ি জল চিনি দিয়ে খেলাম। মাম্পু তাই খেলো, পাপাইও তাই খেলো। আমি জানি না দুপুরে আমি কী রান্না করবো। এখন বাজে 1টা, সারাদিন শুয়ে রয়েছি, মাথা ধরেছে। আমার না মাইগ্রেনের ব্যথা আছে। মাম্পুকে দেখলে এত জলে ভিজেছে, তো ওরও শরীর খারাপ হয়ে গেছে। বেচারা কাল রান্না করে খাইয়েছে। আর এখন এই রোদ্দুরের মধ্যে যেতে হবে, দেখেই না আমার গা হাত পা কেমন করছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে আমাকে রোদ্দুরের মধ্যে। কারণ হচ্ছে জামা কাপড়গুলো তুলতে হবে। ঠিক বৃষ্টি হয় তার পরের দিনই এরকম গরম দেয় যে মানুষের শরীর খারাপ হয়ে যায়। আর রোদ্দুরটা দেখো গায়ে নেওয়ার মতো না, কিন্তু কি গেছিলাম, চোখ মুখের হাল হয়েছে দেখেছো? মনে হচ্ছে মাথা ঘুরে আমি এখানেই পড়ে যাব, নামতে পারছি না আর। পারিনি, তাই হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছে, দিয়ে না খেয়ে বেরিয়ে গেছে। নিয়েছে দেখ, মাটনটাই নেয়নি। মাটনটাই নেয়নি, রেগে কেমন হচ্ছে দেখ। মাটনটা তো খাই যাবে, আমাকে মাটনটাই নেয়। আর একটু নে মা, না অল্প একটু নে। কার উপরে রাগ করেছেন আপনি? পাত্রদা ওই যে ওকে ক্যামেরা দেখো। কার উপরে রাগ করেছেন? পাত্রের উপরে রাগ করেছে, ঝগড়া হচ্ছিল। কদিন ধরে? তুই সব জানিস না? হ্যাঁ, সব খবর রাখে, দেখেছিস কতটুকু ভাত নিয়েছে। ওকে জল দে, খেয়ে দে তারপর রাগ কর। জল ভেতরের ঘরে নেই বাপি। আরে এই তো আমি একটু ফোন করি না। ধরে আছি তুমি কোথায় যাচ্ছেন? আপনার না শরীর খারাপ, এত রোদ্দুরে কেন বেরোচ্ছেন? এই মেয়েটা, কোথায় যাচ্ছ? ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে নে। বাই 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 বাই। থেকে চলে এসেছি, এবার আমার শরীরটা এখন একটু ঠিক আছে। সারাদিন দেখলে খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। একজনের শরীরের অবস্থা দেখো। মা শরীরটা খারাপ লাগছে? গায়ের জন্য কি গা দিয়েছি? কেন গা ধুলি এই সন্ধেবেলা? পা ব্যথা করছে না মাথা যন্ত্রণা করছে? গা হাত পা ব্যথা করছে। হ্যাঁ, যাও জলের মধ্যে এমনি হয়ে শুয়ে থাকো। দেখেছো তো একজন করে অসুস্থ হয়ে পড়ছে। কথা বললে তো এই মেয়েটা একদম শুনবে না, একটা কথাও শোনে না। ওষুধ দিলাম, এখন হচ্ছে খাইয়ে প্যারাসিটামল খাওয়াবো।
দেখি একটু দুধটা গরম করি, করে রুটি খাওয়াই। খাবো না। বেশি বকিস না, খাবি তারপরে ওষুধ খেয়ে শুবি। জাস্ট আমি দুধটা গরম করে নিচ্ছি, ওদিকে গরম বসিয়েছি, আর দুটো রুটি দিলাম, তাই দুটো রুটিও খেতে পারেনি। আর অল্প একটু চিনি দিলাম, তাই খেতে গিয়ে বলছে যে কি তিতো লাগছে, সকালে নাকি ওর বিরিয়ানিও তিতো লাগছিল। তো চলো যাই খাইয়ে দিই, কী বলে দেখি। আর বলছে পুরো গা হাত পা ওর ব্যথা করছে। তো কি করা যাবে, আমি দুধটা ঠান্ডা করে আমি বললাম না, হাতে তোলা যাচ্ছে না, এত গরম। মুখের হাল হয়েছে দেখেছ। তো আমি ক্যামেরাটা রেখে এসেছিলাম, এখন গিয়ে ওকে খাইয়ে দিই একটু চা। অল্প অল্প করে দাও, এত অল্প করে দাও। কটা রুটি দিয়েছো তুমি? একটা দিতে পারছো। চামচে দিও। ঠান্ডা হয়েছে, তোমার ওটা তিতো লাগবে। তিতো লাগছে। টেস্ট একদমই হয়ে গেছে, চিনি দিয়েছি, বিশ্বাস করে ওটাকে মনে থাকতো না। চিনি কম হয়েছে। তিতো লাগছে বলছিলি। মিষ্টি মিষ্টি গো। তোমার কেমন একটা পাঁচটা পাঁচটা টাইপ সব লাগে। ও কি গো, একটু চিনি দিয়ে যাও তো, একটু চিনি দিয়ে যাও তো। জ্বর আসেনি, তাই মুখের টেস্ট চলে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে জ্বর যদি সেইভাবে আসে, গাটা গরম গরম লাগছে কিন্তু সেইভাবে ফুটে জ্বর বেরোয়নি, তাই ওর খাওয়া দাওয়া বন্ধ। বলো তো, যখন এরপরে বেশি আর জ্বর যে খুব ভোগে তা না, বছরে যে এক আধবার জ্বর জারি হয়, এতেই ও এত খারাপ হয়ে যায় শরীর ওর, মানে খাইয়ে দিতে হবে, তারপরে নিজে উঠতে পারবে না, এরকম অবস্থা। মানে এই যে ছোট বাচ্চাদেরও হয়তো নিয়ে এরকম হয় না, ওর যেভাবে শরীর খারাপ হয়। তো চলো খাইয়ে দিচ্ছি, ওই একটুখানি খেলো জাস্ট, আর মাথা ব্যথা করছে, আর শুতে পারছে না। ওষুধ খাইয়ে মাথা একটুখানি টিপে দেওয়ার পরে দেখলাম একটু গা হাত পা ব্যথা কমেছে। তারপর দেখি শম্পা এসেছিলো, শম্পার সঙ্গে একটু বসে কথা বলছিল, আর বলছে এখন থেকেই অমৃতারঞ্জন নিয়ে মাথাটা একটুখানি আমি টিপে দিচ্ছি। কি করব বলো তো, এরকম এর কেন, এর ভাইয়ের কেন এত ছটপটে, কিন্তু শরীর যদি খারাপ করে না, তখন একদম মানে মাটিতে শুয়ে পড়ার মতো অবস্থা। এক চড় মারবো ঠাস। এই যে ভিজেছে সবাই মিলে, কেমন এবার একজনের হয়েছে, আরেকজন দেখতে এসছে, হবে দাঁড়া। ছোটা দিয়ে দে। বৃষ্টি পড়ছে, চ চ চ। বৃষ্টি পড়ছে, চ চ চ চ চ চ। বৃষ্টি পড়ছে, আইসক্রিম কিনে আনছি। যা যা যা। আইসক্রিম তো খেতে দিতে পারবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, সেই তো। সত্যি তো, আমার মুখটা তিতো, আমি কিছু খেতে পারছি না। মুখ তিতো তোর বলে পিয়ারা খাওয়ার কথা। মুখ তিতো খেতে পারছি না, আইসক্রিম খেলে ভালো লাগবে তো মুখটা। শিল্পা মেঘের ছাল দিয়ে এই সাই মুখের চাল এমনিতেই খাবো না। ঝাল ঝাল করে কিছু একটা খাও, মুখে ভালো লাগে। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, আইসক্রিম। ওকে দুধ দিয়ে রুটি খাওয়াচ্ছি, তাই বলছে তিতো লাগছে। না, জন্মগুলো তো তিতো হয়ে যায় মনে। ওকে আমি দুপুরবেলায় বললাম তুই পিয়ারা খা। ও কথা শোনে কার? পিয়ারা চিবিয়ে খা। অনেক পাবো পিয়ারা রাস্তায় পাওয়া যাচ্ছে না, চিবিয়ে ফেলে দিবি, রসটা খাবে, মুখের স্বাদ আসে। আর নাহলে এক কাজ কর, তিতোর ওপর তিতো খা। নিম পাতা, আমার বাড়ি নিম পাতা আছে। নিম পাতা আছে, নিম পাতা খা, তো তিতো ভাবে এক্ষুনি কেটে যাবে। আমার দরকারই নেই, খা। তুই কালকে থেকে সব খেতে পারবি, তো তিতো ভাব কেটে যাবে। তুই নিম পাতা খা। আমি না খাই, আমি এটা দিচ্ছি নিম পাতা, আমাদের বাড়িতে আছে। খা, এক্ষুনির মধ্যে তোর মুখে তিতো ভাব কেটে যাবে। নিম পাতা খা, তুই খা। তো আমার তো মুখ খেতে না, মুখ খেতে তোর। নিম পাতা খা, উচ্ছে ভাজা খা, উচ্ছে সেদ্ধ খা। ঠিক আছে, তুই কালকের মধ্যে সুস্থ হয়ে যাবি। কালকে থেকে আর নিম্নচাপ আসছে, বৃষ্টি হবে। হ্যাঁ সত্যি হবে। হ্যাঁ শুনছি তো, খবরও তো আজকে দিল। প্রচন্ড আবার গরম ফেলছে রে। 100 কিলোমিটার বেগে নিয়ে গেলে ঝড়টা ঢুকবে। 100 নর্মাল তো কালবৈশাখী ঝড় 80-90 তো হয়েই থাকে। এখনো যেতে পারবে না। তোমাদের কাকুর আর পাপাইয়ের খাবার বেড়ে দিয়েছি, আমিও দুধ রুটি খাবো, কারণ রাতে আর তরকারি বানাইনি কিছু, আর ওরাও ওই বিরিয়ানি নিয়ে এসেই খেয়েছে। আর আমি জাস্ট একটু রুটি নিয়েছিলাম, আর ওই দুধ নিয়ে এসেছিলাম, দেখলে আমি আর মাম্পু মিলে দুধ রুটিই খেলাম। আমি দুটো রুটি, ও তো দুটো রুটি খাইনি, অর্ধেক তো খেয়েছে, অর্ধেক হয়ে গেল। তো চলো খেয়ে নিই, অনেক রাত্রি হয়েছে, আর দেখা যাক শরীর ওর কেমন থাকে। এখন বাজে ফোন করে, তো এখন বাজে রাত 11টা। তোমাদের দিদিভাইকে খাওয়ালাম, আমি খেলাম, আর সারাদিন আমার বাড়িতে আজকে রান্নাবাড়ি হয়নি, এতই শরীরটা সবারই খারাপ। আর আমি হচ্ছে এটা নাইট ক্রিম লাগিয়েছি, তাই মুখটা এরকম ঘাম ঘাম লাগছে। আর চলো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই
লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হচ্ছে সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।